حميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكروني أذكركم واشكروني ولا تكفرون प्यारे हाज़रीन मजलिस सम्मानित अधिकारी आलिम उलामाए किराम हाफिज़े कुरान हाफिज़े हुफ़्फ़ाज़ सम्मानित आजकेर जलसार सभापति साहेब सम्मानित आजकेर এই মহল্লার পেশ ইমাম ও মুআজ্জিম ভাই সম্মানিত আজকের জলসা হিতাকাঙ্ক্ষী ইষ্ট কর্মী কমিটির সদস্যবৃন্দ গণেরা ইকবাল মেশিনে করিস নি আরতি করিস যেতে শর্ট মারছে গোড়ায় তো পানি দে না শুকিয়ে গেছে সম্মানীয় আজকের এই মাহফিলে আগত মেহমান বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আব্বা জানেরা আমার সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা সরদার অবস্থিত অন্তরালে আমার ধার্মিক মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর প্রতি বছরের ন্যায় এবছর পূর্ব মল্লিকপুর জলসা কমিটি সদস্য ভাইদের পরিচালনায় হাজার হাজার টাকা খরচ এমন একটা দিনী মাহফিল আয়োজন করেছে যে মাহফিলের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহর রাসূল বহু কথা বর্ণনা করেছেন। এক তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আল্লাহ রাসূল ওয়াজ করছেন, আলোচনা করছেন সাহাবাদেরকে নিয়ে।
আলোচনার মধ্যে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমাদের আল্লাহ পাক রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময় আল্লাহ তার বান্দা বান্দীদেরকে আল্লাহ ভালোবেসে দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য বড় রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ পাক দান করেছেন। একবার সবাই জোরে বলো। সবাই মিলে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আল্লাহ পাক, কাদের আল্লাহ? আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবেসে তার বান্দা বান্দীদের জন্য দুনিয়া পৃথিবীতে রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ দান করেছে। সেটা আমরা চিনবো কি করে, জানবো কি করে, বুঝবো কি করে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল এই বিষয়ে অনেক কথা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল এক কথায় জবাব দিলেন, ওয়ালা হালাতুজ যিকির। আরো একবার জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল ফরমান, ও আমার সাহাবারা, দুনিয়া পৃথিবীর জমিনে যে জায়গায় আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা করা হয়, যে জায়গায় কোরআন, হাদিস, শরীয়তের কথা আলোচনা করা হয়, তেলাওয়াতে পাক কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, দরুদে মুস্তাফা আমার নবীর উপরে দরুদ করা হয়, যে জায়গায় নাতে মুস্তাফা, যে জায়গায় আল্লাহর নামে পাক জিকির করা হয়, যে জায়গায় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারা শরীয়তের কথা আলোচনা করা হয়, নবী রাসূল পয়গম্বরদের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য বড় রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলো। আর একটু জোরে বলো। আরো জোরে বলে। আল্লাহ পাক বলছে, আয় আমার বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা, আমি রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময়, ওই জায়গাটাকে আমি আল্লাহ তোদের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, বেহেশতের বাগান আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলো। আর একটু জোরে বলো। তবে দুঃখের বিষয়, এটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, এটা আমরা মানি না, অস্বীকার করি। যারা চুপ করে আছেন মনে মানেন না নাকি? ঠান্ডা পানি দিয়ে দেব? যারা চুপ করে আছেন মনে হয় মানেন না নাকি? এটা জান্নাতের বাগান। কারা কারা বিশ্বাস করে একটু হাত তুলে দেখান তো দেখি। একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাত দেওয়া। যদি কোন মুসলমান যদি আজকের এই জায়গাটাকে যদি অস্বীকার করে, ইনকার করে, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান, কাফের হয়ে যাবে। সে মুসলমানের খাতা থেকে বঞ্চিত হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে বাদ চলে যাবে। আখিরি জামানা ঈমানকে মজবুত করে, গ্রামে গঞ্জে, পাড়ায় বাজারে, শহরে, টাউনে, দেশে বিদেশে কত রকমের কলমতের মানুষ আছে।
তাবলীগ বলে একটা দল, বেরেলি বলে একটা দল, ওয়াহাবি বলে একটা দল, নামাজাবি বলে একটা দল, আর-রশি বলে একটা দল, জোনপুরি বলে একটা দল, ইনায়তপুরি বলে একটা দল, মাঝবান্দারি বলে একটা দল, শিয়া বলে একটা দল, বেরেলি বলে একটা দল, এই রকম করে বহু দল আছে না না? এটা সবাই জোরে বলো। সব দলের আকীদা কি এক? এটা সবাই জোরে বলো। এক। তবে এখন বর্তমান বাবা আমরা বহু জায়গায় ঘুরছি, দেখছি তো আহলে হাদিস মার্কা, ওয়াহাবি মার্কা মানুষ এখন গ্রামে গ্রামে ঢুকছে। শেষ করে ঈমানকে মাসা, ঈমানকে মজবুত করে। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, ভালোবাসে, মহব্বত করে, জান্নাত আছে না নাই? যদি বলো। জাহান্নাম আছে না নাই? যদি বলো। বিশ্বাস করে। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ আমাদের প্রত্যেকের হবে না হবে না? সবাই জোরে বলুন। আল্লাহ এত টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, গাড়ি বাড়ি, সুখ শান্তি আল্লাহ দিয়েছে কার ওসিলা করে? আমার নবী, দয়ার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় একবার জোরে বলুন সুবহান। তবুও দেখে বহু জায়গা আল্লাহ ঘোরান, দেখি কিয়ামত যত সামনে আগিয়ে আসছে, দুনিয়া যত শেষের দিকে যাচ্ছে, মানুষ যেন তত অন্যরকম হয়ে যাচ্ছে। আল্লাহ বলা হয়ে যাচ্ছে, কোরআন বলা হয়ে যাচ্ছে, রাসূল বলা হয়ে যাচ্ছে, শরীয়ত বলা হয়ে যাচ্ছে। হারামের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, জেনা ব্যভিচারের কাজ বেড়েই চলেছে, নাজায়েজ কাজে ভরপুর হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয়, ময়দানে মাশরের ভয়, জাহান্নামের ভয় মন থেকে উঠে গেছে, সরে গেছে। আজকের কথা বলছি, শেয়াখালা চৌমাথা থেকে বাদিকে ইন্ডিকেটর দিচ্ছে, হরেন দিচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে, দেখেও যেন দেখে না, যেন বুকের উপরে চলে গেলে মনে হয় ভালো হয়। মানে কি বেরেন দিশা হারা বলে যাকে, ঠিক সেই রকম অবস্থা আমাদের। সেরকম যাই ভাবেন না কেন, যাই কিছু ভাবেন না কেন, মরণ আমাদের প্রত্যেকের আছে না? সবাই জোরে বলুন। মরণ থেকে কেউ রেহাই পেয়েছে না পাবে? জোরে বলুন। আপনার আমার পীর মুর্শিদ দাদোজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বারবার করে বলতে, বাবারা বাবারা বাবারা, মরণ আমাদের প্রত্যেকের হবে হবে বাবা।
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের হবে বাবা। তবে বাবা কি মরা মরবো আমরা কি কেউ কোনদিন ভেবেছি? মরণ হবে হবে। কচি ভিডিও করো না বাবা। ও কি বলবে বাবা, হুজুর আবার ওয়াজ করতে বলতেন বাবারা মরণ আমাদের প্রত্যেকের হবে বাবা। কি মরা মরবে বাবা, আমরা কি কেউ কোনদিন ভেবেছি বাবা? মরতে যখন হবে মরো বাবা, মরার মতন মরো। যদি তুমি আমি মরার মতন মরতে পারি ইহকালে ও পরকালের জন্য আমার আল্লাহ তোমার আমার নসিব তকদির কপাল আমার আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন কি মরা মরবে বাবা? নামাজি ওয়ালা হয়ে মরু, রোজাদার ওয়ালা হয়ে মরু, সাকিরিন ওয়ালা হয়ে মরু। নামাজি ওয়ালা হয়ে মরু, রোজাদার ওয়ালা হয়ে মরু, সাকিরিন ওয়ালা হয়ে মরু, আল্লাহর ওলি হয়ে মরু, আফতার হয়ে মরু, শহীদান হয়ে মরু, পরিপূর্ণ মুমিন মুসলমান ঈমানদার হয়ে মরু। যদি তুমি আমি মরতে পারো আমার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হাসরের বিধান পৌঁছানো আযাবে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ নসিব করে দেবে। যদি বলা গেল না আরেকটু দেরি বলা গেল না। তবে বাবা ঈমান হারা হয়ে মরো না, কাফের হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, ফাসিক হয়ে মরো না। ও যদি কেউ কাফের হয়ে মারা যায় না জানি আমার আল্লাহ তাকে জনম জনমের মতো আমার আল্লাহ চির জাহান্নামী করে দেবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। রেহাই পাবে না, রেহাই যেমন কথা বলে বাবা 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়েননি বাবা কি হবে? ধরেন নামাজ পড়েননি কি হবে? কাফের হয়ে যাবে। কথা বলে ও বেজানেরা নামাজ পড়েননি বাবা গুনাহগার হবে। কি গুনাহ হবে বাবা? ছোট না বড়? বড় গুনাহ কাবীরা গুনাহ হবে বাবা। কিন্তু মুসলমান নামাজকে যদি কেউ ইনকার করে অস্বীকার করে কি হবে? যদি বলো কাফের হয়ে যাবে। রোজা রাখেননি কবিরা গুনাহ হবে। ইনকার যদি করে অস্বীকার যদি করে কি হবে? কাফের হয়ে যাবে। ও আমার নবী আমি নবী করে আব্দুল্লাহর ঘরে মা আমেনা বলে মক্কার জমিনে কুরাইশ বংশে হাশেমি গোত্রে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে আখিরি জামানার নবী করে আমার আল্লাহ বানিয়েছে। আখিরি জামানার পয়গম্বর করে আমার আল্লাহ বানিয়েছে। শুধু তাই নয়, শুধু আখিরি জামানার নবী পয়গম্বর করে নয় বাবা, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে।